হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল গুজিয়া রেসিপি। শুধু হোলিতেই না, যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই গুজিয়াটা তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আর এই গুজিয়া হবে অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি। একদম প্লেন গুজিয়া কিন্তু আজকে বানাবো না, আজকে লেয়ার্ড গুজিয়া বানাবো, যেটা দারুণ খাস্তা আর মুচমুচে তৈরি হবে। আর একবার বানিয়ে আপনারা কিন্তু এটা 1 মাসের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এই খাস্তা মুচমুচে গুজিয়ার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই গুজিয়া রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখন ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। সব কিছু মাপ করার জন্য যে কোনো একটা কাপ বা বাটি আপনারা নিয়ে নেবেন, সেটা মেপেই কিন্তু সব কিছু ব্যবহার করতে হবে। তো এখন তেলের সাথে আমি আটা আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা শুধু আটায় বা শুধু ময়দায়ও তৈরি করে নিতে পারেন। আর সাদা তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, আটা আর ময়দাটা। এখন অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। খুব শক্ত ডো কিন্তু তৈরি করব না, মোটামুটি একটা টাইট ডো তৈরি করে নিব। কিন্তু ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু গুজিয়াটা একদমই খাস্তা হবে না। তাই খুব ভালো করে অল্প অল্প জল নিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন, ঠিক এরকম ডোটা তৈরি হবে, মোটামুটি শক্তই হবে। আর তারপর হাতে একটু তেল নিয়ে এই ডোটার মধ্যে মাখিয়ে দেব। আর মেখে এটাকে আমরা রেস্ট করার জন্য রেখে দেব কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য। ডোটা দিয়ে কিন্তু সাথে সাথেই গুজিয়া বানানো স্টার্ট করবেন না, রেস্টে কিন্তু অবশ্যই দিতে হবে। এখন চলুন আমরা গুজিয়াটার জন্য পুরটা রেডি করে নিই। তার জন্য আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাজু। কাজুটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ কাজু দিয়েছি, তারপর দিলাম 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ আমন্ড। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন 2 মিনিটের জন্য লো ফ্লেমে আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই যে দেখুন, 1.5 মিনিটের মধ্যেই কিন্তু কিশমিশগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর যখন এভাবে ভাজা হয়ে যাবে ড্রাই ফ্রুটগুলো, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। যেই কাপে মেপে আমি আটা ময়দাটা ব্যবহার করেছি নিয়েছি, তো সেই কাপেই কিন্তু মেপে আমি 1 কাপ সুজি এখানে নিয়েছি। তো লো ফ্লেমে এখন সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। মনে রাখবেন, সুজির কিন্তু কালারটা আমরা চেঞ্জ করব না। লো ফ্লেমে সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে সুজির যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো করা চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো চিনি দিলে কিন্তু আমরা যে পুরটা তৈরি করব সেটা একদম ঝরঝরে ভাবে রেডি হবে। তাই চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন মিক্সিতে। তো এখানে চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন চিনিটা খুব ভালো করে সুজির সাথে মিশে যাবে, তখন দেখবেন সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে সুজিগুলো। আর এই টাইমেই আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুধের সর। তো এখানে বলে দিই, দুধের সর যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করবেন। তো আমি এখানে 3 চামচের মতো, 3 টেবিল চামচ, বড় চামচের 3 চামচ আমি এখানে দুধের সর নিয়ে নিচ্ছি। তো এটা দেওয়াতে কিন্তু একদম খোয়া ক্ষীর যেটা হয় না, তো ওইটা দিলে যেরকম কোনো একটা রেসিপিতে একটা ফ্লেভার আসে, একটা টেস্ট আসে, ঠিক একদম সেম টেস্ট কিন্তু আপনারা এই পুরটার মধ্যে পেয়ে যাবেন। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। যে কোনো মিষ্টি আর কি রেসিপিতে আপনারা কিন্তু এই পুরটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো দেখুন, এখানে আমি খুব ভালো করে আমি দুধের সরটা মিশিয়ে নিয়েছি। আর যখন মেশানো হয়ে যাবে তখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করে দেবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, আর তখন বুঝবেন যে আমাদের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর যেহেতু এই তেলটা আমাদের দরকার নেই, তার জন্য আমি এভাবে খুন্তিটা দিয়ে একসাথে সবগুলো রেখে দিলাম, যাতে তেলটা কড়াইতে ঝরে পড়ে যায়। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো
তো এখানে ডোটা 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখেছিলাম, তো 10 মিনিট হয়ে গেছে। এখন আরেকবার আমি এটাকে একটু মেখে নিচ্ছি। এখন আমি এখান থেকে সমান করে 7টা লেচি কেটে নেব। তো 2 কাপ আটা ময়দা মিশিয়ে 2 কাপ হয়েছিল, তো ওটার থেকে আমি এরকম 7টা লেচি তৈরি করে নিয়েছি। যতটা বেশি লেচি তৈরি করবেন ততটা কিন্তু লেয়ার ভালো পড়বে। আর এখানে আমি 2 চামচ ময়দার মধ্যে 3 চামচ সাদা তেল মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু আমাদের লাগবে যখন আমরা গুজিয়াগুলো বানাবো। তো দেখুন এটাকে মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে আমি যতটা পাতলা আর কি সম্ভব ততটা পাতলা করে কিন্তু বেলে নেব। আর এটা বেলার সময় কিন্তু না কোনো ময়দার দরকার হবে না তেলের দরকার হবে, খুব সুন্দরভাবে এটা বেলা হয়ে যাবে। তো এই যে দেখুন ঠিক এরকম পাতলা করে কিন্তু আমাদের বেলে নিতে হবে। তো এভাবে আমি সব কটা রুটি বেলে নেব। আর একটা রুটির উপর আমরা যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব, হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব একটা রুটির উপর। ছড়ানো হয়ে গেলে তার উপর আরেকটা রুটি দিয়ে দেবো এভাবে। তো এই প্রসেসটা কিন্তু একটার পর একটা আমরা করতেই থাকবো। তো এখন এটার উপরেও আমি ময়দার তেলে মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর তারপর এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এই গুজিয়া রেসিপিতে যতটা ভালো লেয়ার আপনারা তৈরি করবেন, যতটা বেশি লেয়ার তৈরি করবেন ততটাই কিন্তু এটা দেখতে ভালো লাগবে, আর খেতে তো দারুণ খাস্তা আর মুচমুচেভাবে তৈরি হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো এখানে দেখুন সবগুলো রুটি কিন্তু আমি ভালো করে একটার পর একটা বসিয়ে নিয়েছি, আর এটা লাস্ট ছিল। আর এই রুটিটার উপরে কিন্তু কোনো রকম আমি ওই ময়দার মিশ্রণটা লাগাবো না। এখন এটাকে হালকা হাতে একদম আমি এটাকে একটু বেলে পাতলা করে নিচ্ছি। আর যখন এভাবে বেলা হয়ে যাবে এখন এটাকে আমরা রোল করব। এক পাশ থেকে এভাবে রোল করা শুরু করব, আর একটু চেপে চেপে রোল করবেন যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে পরে বোঝা যায়। আর লাস্টের দিকটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটা লেগে যায়, যাতে খুলে না যায়। এখন এটাকে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেখুন এভাবে গোল করে নিচ্ছি আমি। আর তারপর এটাকে আমরা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপে কাট করে নেব, মানে আপনারা যতটা বড় বা ছোট গুজিয়া বানাতে চান সেরকম শেপে সাইজগুলো আমরা পিস করে নেব। তো এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা যখন আমরা গুজিয়াটা বানাবো তখন কিন্তু আরও ভালো লাগবে। তো এভাবে একটা আর কি লেচি নিয়ে আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। বেশি কিন্তু পাতলা করার দরকার নেই, মোটামুটি একটা পাতলা আর কি লুচি বেলে নিলেই হলো। আর তারপর এর মধ্যে আমরা যে মিক্সচারটা রেডি করেছিলাম এই যে দেখুন এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এটা তো শুধুই খেতে দারুণ লাগে। তো এই মিক্সচারটা আমি 2 চামচের মতো ভরে নিচ্ছি আর কি, দিয়ে দিচ্ছি মিডিলে, লুচিটার মিডিলে। এখন এটাকে আমরা ফোল্ড করে নেব। তো মিক্সচারটাকে একটু ভালোভাবে এক জায়গায় করে নিয়ে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আর ভালো করে ফোল্ড করে নিয়ে কিন্তু সাইডগুলোকে এভাবে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দিতে হবে। আমি এখানে কিন্তু সাইডগুলোতে জল লাগাইনি, আপনারা চাইলে একটু জল লাগিয়ে আঙ্গুল দিয়ে জল লাগিয়ে তারপরে এটাকে প্রেস করে দিতে পারেন। তো জল ছাড়াই কিন্তু আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি গুজিয়ার যে সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকে, তো সেই ডিজাইনটা কিন্তু আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। জাস্ট একটু করে প্রেস করে আমি ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা কোনো রকম পিঠে বানানোর যে সাজগুলো হয় সেগুলো ছাড়াই কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে এই গুজিয়া তৈরি করে নিতে পারবেন। আর লেয়ারগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখানে আমি আপনাদের একটু জল লাগিয়ে করে দেখাচ্ছি। তো আমি কিন্তু জল লাগিয়ে করি না আর কি, এগুলোকে প্রেস করে নিচ্ছি না, এমনিতেই করে নিয়েছি। তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এখানে জল লাগিয়ে সেটাকে আবার ফোল্ড করে দিচ্ছি। এভাবে ভালো করে ফোল্ড করে নিলে কিন্তু গুজিয়াটা আর ফেটে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না, তাই জল না লাগালেও কিন্তু হবে। তো এখানে দেখুন আমি সবগুলো গুজিয়া রেডি করে নিয়েছি। এখন চলুন এগুলোকে আমরা কিন্তু ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি এখানে সাদা তেল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়েছি, তাই আপনারা বুঝতে পারছেন যে তেলটা থেকে কিন্তু একদমই কোনো রকম ধোঁয়া উঠছে না, মানে একদম হালকা গরম হয়েছে তেলটা। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গুজিয়ার উপরে যে লুচি বানানোর সময় ফুলে ফুলে ওঠে না, তো সেরকম কিন্তু ফুলে ফুলে উঠবে। তেলটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু আমাদের গুজিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে কুক হবে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি গুজিয়াগুলো, আর একটাও কিন্তু ভেঙে যায়নি আর খুলেও যায়নি, কিন্তু সাইডগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল গুজিয়া। এই যে
দেখুন সবগুলো গুজিয়া কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। তো সঠিক সময়ে কিন্তু গুজিয়াগুলো নামিয়ে নিতে হবে। এই গুজিয়াগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে আপনারা নিজেরাই দেখুন। লেয়ারগুলো তো দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে আর খেতে কিন্তু এই গুজিয়া একদম অসাধারণ। তো ঝটপট আর দেরি না করে বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের গুজিয়া। আজকের এই গুজিয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন মজার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।